যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, গোটা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, পশ্চিমবঙ্গ বিহারের সঙ্গে কোনো ব্যবধান থাকবে না, ভারত পাকিস্তানের সঙ্গে কোনো ব্যবধান থাকবে না। গোটা পৃথিবী ভেঙে চুরমাচার হয়ে যাবে, পুরো মানচিত্রটাই বদলে যাবে। শুধু আল্লাহর একটা হুকুমের প্রয়োজন, ইসরাফিলের একটা সিংহায় ফু দেওয়ার প্রয়োজন। তো সবাই বেহুশ থাকবে। প্রথম যখন মানুষেরা জ্ঞান ফিরে পাবে কিয়ামতের দিন, যেদিন প্রথম মানুষেরা জ্ঞান ফিরে পাবে কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিনটা পৃথিবীর মতন স্বাভাবিক দিন হবে না। গুরুত্বপূর্ণ দুটি কথা বলে আমি মূল আলোচনায় শুরু করছি, আপনারা একটু উত্তর দেন। ঠান্ডার দিনে দেখবেন মানুষেরা রোদে বসে থাকতে পছন্দ করে, আপনার দিকে লোক করে না? করে। কিন্তু গরমের দিনে কেউ রোদে যাবে? ওরে বাপরে, হাজী সাহেব মসজিদে নামাজ পড়তে যাবে, রোদের বেলায় ছাতা লিছে মাথাতে, রোদ না লাগে। মাঠে ধান কাটতে যাবে, মাথায় আবার গামছা বাঁধছে, তাপটা যেন সরাসরি মাথায় না লাগে। এদের একবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেছেন যে আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে? বিবেককে একবার জিজ্ঞাসা করেছেন? করেননি। কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরেও পৃথিবীতে গরমের দিনে আমরা মানুষেরা সূর্যের তাপ, সূর্যের কিরণ সহ্য করতে পারি না। তো নবীজি বলছেন কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 কিলো উপরে সূর্য চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, 1 কিলোমিটার উপরে মাথার উপরে সূর্য চলে আসবে। আজকে দুনিয়াতে এত উপরে সূর্য থাকার পরেও যখন আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, তাহলে যেদিন 1 কিলোমিটার উপরে সূর্য চলে আসবে সেদিন কেমন করে সহ্য হবে? নবীজি বলেছেন, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের মগজগুলো গরম পানির মতন ফুটতে ফুটতে চোখ দিয়ে চুয়ে চুয়ে পড়বে, নাক দিয়ে চুয়ে চুয়ে পড়বে, কান দিয়ে চুয়ে চুয়ে পড়বে। আর সূর্যের তাপের কারণে মানুষেরা সেদিন ঘামতে থাকবে, মানুষেরা ঘামবে। নবীজি বলেছেন, কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কাউরি ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে আপনার কিনা নাক পর্যন্ত। সূর্যের তাপের কারণে মানুষের চামড়াগুলো কিয়ামতের দিন পুড়ে যাবে, কালো হয়ে সাদা হয়ে যাবে, আর মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর লোকেরা শুনে নাও, ওই কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড় হবে। কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড় হবে, তাদের পরনে কোনো জামা থাকবে না, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, মাথায় ছাতা থাকবে না, আপনার কিনা পায়ে জুতা থাকবে না। মানুষেরা উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড় হবে। যে দ্বিতীয় সূর্য যখন ফুঁকবে রে, ওই সূর্যের তাপে মানুষেরা উলঙ্গ হয়ে হয়ে দাঁড় হবে। যারা নামাজ পড়তো না, কিয়ামতের দিন নামাজীদের লাইনে দাঁড় হয়ে যাবে, পরেশগার লোকদের লাইনে দাঁড় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাদের হুঙ্কার মেরে কিয়ামতের ময়দানে বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান, মুজরিমেরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, জাহান্নামীরা কিয়ামতের দিন তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও।
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা দুনিয়াতে নামাজীদের দলে ছিলে না, জান্নাতীদের দলে ছিলে না, অতএব আজকেও তোমরা জান্নাতীদের দলে থাকতে পারবে না। আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এবার কিয়ামতের ময়দানে অপরাধীরা আল্লাহকে বলবেন, আল্লাহ কেন আমরা আজকে আলাদা হয়ে যাব, কেন পৃথক হব কেন? আল্লাহ আপনি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলছেন, হে জাহান্নামীরা, ওরে অপরাধীরা, ওরে আদম সন্তানেরা, তোরা শুনেলে আমি আল্লাহ তোদেরকে বলেছিলাম আমার ইবাদত কর, আমার অনুসরণ কর, শয়তানের অনুকরণ করিস না। আর বলেছিলাম ওয়ানি বুদুনি, আমারই ইবাদত কর, হাদা সিরাতুম মুস্তাকিম। কিন্তু দুনিয়াতে শয়তানের অনুসরণ করেছিলা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তাকে মেনেছিলা, আমি আল্লাহর ইবাদত করো নাই। এর জন্য কিয়ামতের দিন তোমরা জাহান্নামীদের দিকে যাও, জাহান্নামীদের দলে তোমরা ঢুকে যাও, তোমরা জান্নাতীদের দলে থাকতে পাবে না, পারবে না, পারবে না। এরই নাম কিয়ামত। আর একটা কারণ এবার আল্লাহ বলছেন, তোমরা ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো 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 করে দিয়েছিলে। আজকে ইসলামের নাম দিয়ে বিভিন্ন দলাদলি হচ্ছে না? আপনারা বলুন, হচ্ছে কি হচ্ছে না? আর ইসলামের মধ্যে যদি বিভিন্ন দল 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 ভাগাভাগি করেন, তাহলে ইসলামের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা বলুন, ক্ষতি হচ্ছে। আমি 2018 সালে যখন এনআরসি, এনপিআর, সিএ এ সমস্ত ব্যাপার ছিল, আমাদের আসামে এনআরসি হয়েছে, আপনারা সবাই জানেন তো? সবাই জানেন কম বেশি। আমি কিষানগঞ্জ লাইন মসজিদে অবস্থান করছিলাম জলসা সফরে। একটা লোক আমাকে বলছে, এদিকে দেখেন, একটা লোক আমাকে বলছে, হুজুর আসামের হাল বলুন এখন কেমন? अब बताए आसाम में जो एनआरसी, एनपीआर, सीए जो मामला चल रहा है ना, इसके बारे में कुछ बताए। আমাকে বলছে। তা আমি এবার বলতে লাগলাম যে এনআরসির কি ভয়ঙ্কর অবস্থা, সিএর কি অবস্থা। হুট করে পাশ থেকে একটা লোক বলছে, আরে ও সব তো ওহাবি হে। ওরা কি ওহাবি? আমাদেরকে অনেকে ওহাবি বলে না, এরা কথা বলে না। তাহলে এবার বলুন, ওহাবিরা কি মুসলমান না? না ওদের কালেমা আলাদা? একটু জোরে বলুন, ওদের কালেমা আলাদা না একই কালেমা? কোরআন আলাদা বোধ হয় নাকি? কোরআনও এক আর নবীও এক। এরপরও আমাদের মুসলমানেরা কি দলাদলি শুরু করেছে, বলছে ওরা ওহাবি। এরকম কিছু মাথা মোটা লোক আছে না? নাই? হ্যাঁ না বলুন, আছে। তোমার মসজিদ ভেঙে দিচ্ছে, তখন তুমি তারা প্রমাণ করতে চাইনি, তারা খুঁজতে যায়নি ওদের সুন্নিদের মসজিদ না আহলে হাদিসের মসজিদ না ওহাবিদের, এটা তারা প্রমাণ করেছে? এরা খুঁজেছিল না মসজিদ আল্লাহর ঘর তাই ভেঙেছে? আল্লাহর ঘর তাই ভেঙেছে। মাথা মোটা তারা বুঝলো যে এদের যত দল আছে সবাই এক, তারা মুসলমান। আর তুমি মুসলমান, তুমি বুঝলে না ইসলামকে নিয়ে টেনে টেনে ভেঙে ভেঙে টুকরো 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 করলে। তা আল্লাহ বলছেন, তোদের কিয়ামতের দিন আলাদা লাইনে দাঁড় করাবো। কেন? তোরা ইসলামটাকে ভেঙে টুকরো টুকরো করেছিলি, এর জন্য তোরা আজকে জাহান্নামীদের দলে দাঁড় হ। আরেকটা উদাহরণ দিচ্ছি, দলাদলি করলে কোনো লাভ হবে না। একটা সময় আপনাদের দেশে হতো, আমিও জানি, তারপর আপনাদের বলি। একটা সময় মারামারি করতো যে নামাজে আমিন জোরে বলবি না আস্তে বলবি, এই নিয়ে ঝগড়া হতো না? কিন্তু রাস্তাঘাটে যদি এগুলো নিয়ে মারামারি করেন, ইসলামের সৌন্দর্য বাড়ে না কমে? একটু কথা বলুন, বাড়ে না কমে? কমে। এখন আমি বুঝাবার জন্য কথাগুলো বলছি। এই রাস্তাতে, বুঝলেন, এদিকে তাকান, এই রাস্তাতে দুই গ্রুপ লাঠি নিয়ে আছে, মোটা মোটা লাঠি। এক গ্রুপ আমিন জোরে বলে, আর এক গ্রুপ আমিন আস্তে বলে। রাস্তাতে সাধারণ মানুষকে ধরেছে, যারা আমিন জোরে বলে ওরা লাঠি নিয়ে আছে। একজন লোককে বলছে, এই বল নামাজে আমিন জোরে না আস্তে?
ও তখন বলেছে আমিন আস্তে। যখন বলেছে আস্তে, যারা জোরে বলে ওদেরকে পাড়াপাড় তারা বেরিয়ে দিয়েছে আগে। ও মার খেয়ে পিঠ লাড়ছাড় বলছে ভাই নামাজ পড়ো, মার খেয়েছি তাহলে কাল থেকে আর নামাজ পড়বো না। আপনারা বলুন ভালো হলো না খারাপ হলো? একটা নামাজি কমলো না? এবার যারা আসতে বলে ওরা আরেকজনকে ধরে বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। ও তখন মনে মনে বলছে ও তো আসতে বলে মার খেয়েছে, আমি আবার আসতে বলবো? ও তখন বলছে নামাজে আমিন ভাই জোরে। যখন জোরে বলেছে আসতেওয়ালারা লাঠি দিয়ে পাড়াপাড় পিঠে ছাটিয়ে দিয়েছে একদম। ও মার খেয়ে পিঠ লাড়ছাড় বলছে ভাই নামাজ পড়ো, মার খেয়েছি কাল থেকে নামাজ পড়বো না। আপনারা বলুন ভালো হলো না খারাপ হলো? জোরে বলুন। আর একটা লোককে ধরেছে, দুই গ্রুপের কাছে মোটা মোটা লাঠি আছে, বড় বড় লাঠি। মাঝখানে ওকে ধরে বলছে, দুদিকেই বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। ও দেখছে যে জোরে বললেও মার খাবো, আসতে বললেও। ও তখন বলছে ভাই নামাজে আমিন, বলে হ্যাঁ। ভাই আমি নামাজই পড়ি না। কথা বুঝতে পারছেন? ও কি বলছে? আমি নামাজই পড়ি না। এটা হাসার কথা নয়। ও এই কথা বলে আপনাকে জানাতে চেয়েছে রে মাথা মোটা মুসলমান, তোরা নামাজ পড়েও মার খিলি, আমি নামাজ না পড়ি শালা আমি ভালো আছি না, মার খেতে হলো না। ঠিক কিনা একটু জোরে বলুন। এখন মসজিদে গিয়ে এর ফতোয়া ওর কাছে, ওর ফতোয়া এর কাছে মিলছে না, খালি মারামারি চলছে। ইসলামকে বলছে আমার দলে এসো, বলছে আমার দলে এসো। যারা নতুন নামাজি বলছে শালা একদিন নামাজ পড়িনি তাই ভালো ছিল। একটু হ্যাঁ না বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোদেরকে আলাদা করব কেন? ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো টুকরো করেছিলি বিভিন্ন দলাদলি করার কারণে আমি আল্লাহ তোদেরকে জাহান্নামীদের দলে রাখব, তোরা জান্নাতীদের দলে হতে পারবি না, পারবি না। শুধু তাই নয়, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবে, জাহান্নামীদেরকে বলবে তোরা আমি আল্লাহকে অস্বীকার করেছিলি, তাকফুর করেছিলি, নাকচ করেছিলি। অস্বীকার করার কারণে আমি আল্লাহ তোদেরকে জাহান্নামীদের দলে দাঁড় করলাম। এবার যারা জাহান্নামী ওরা বলবে আল্লাহ আমরা এ গুনাহ করিনি, আমরা এই পাপ করিনি, তোমার ফেরেশতারা আমাদের নামে বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা লিখেছে। এবার আপনারা জোরে বলুন ফেরেশতারা কোনদিন মিথ্যা কথা বলে? হ্যাঁ, এরা বলছে আল্লাহ আমরা নামাজ পড়তাম গুনাহ করিনি, যা লিখেছে ফেরেশতারা সব মিথ্যা কথা আমাদের নামে লিখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা দুনিয়াতে অন্যায় করেছো, গুনাহ করেছো, জুলুম করেছো, আর এখন আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলছো, বাঁচার উপায় রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন মিথ্যাবাদীদেরকে কি করবে শোনো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যারা মিথ্যা কথা বলবে, নিজেদের পাপকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাদের মুখটাকে সিলাই করে দিবে, আল্লাহ তাদের মুখে মোহর মারে দেবে, আল্লাহ তাদের মুখটাকে মোহর মেরে দিবে, সিলাই করে দিবে। একটু আপনারা জুড়ে বলুন, দুই ঠোঁটটা যদি সিলাই করে দেয় মুখ দিয়ে কথা বলা যাবে? করবে, কথা বার হবে? হবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যখন তারা মিথ্যা কথা বলবে ওদের মুখে আল্লাহ সিলাই করে দিবে, মোহর মেরে দিবে, মুখের দ্বারা কথা বলা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন ওই মুখ বন্ধ হয়ে যাওয়ার পর ওই বান্দার হাত কথা বলবে। সবাই বলুন কে কথা বলবে? হাত। হাত তখন আল্লাহকে বলবেন আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমার হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, আমার হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, এই হাত দিয়ে গরিব মানুষকে চর মেরেছিল, রিকশাওয়ালাকে ধাক্কা দিয়েছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মুখটা বন্ধ হয়ে যাবে আর আল্লাহর সামনে হাত তখন কথা বলবে। হাতের যখন বলা হয়ে যাবে অত তাশহাদু আরদুলহুম, এখন তার পা সাক্ষী দিবে হাতের পক্ষে, মুখের বিপরীতে
পক্ষে পা সাক্ষী দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার হাত যা বলেছে সত্য কথা বলেছে। আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, জুয়ার আড্ডায় গেছিল, ঘুষের আড্ডায় গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মুখটা বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা হাতের পক্ষে সাক্ষী দিবে। সেদিন কাউরে মিথ্যা কথা বলে পালাবার ক্ষমতা হবে না, কেউ সেদিন পালাতে পারবে না। এজন্য কোরআনে বলেছেন আল্লাহ, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে নয়, বরং হিসাবটা দিতেই হবে। পালাবার কোনো উপায় নাই, এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে বলেছেন আল্লাহ কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন করিয়া, আল করিয়া তুমাল করিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, আল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্ক, আল হাক্কা তুমাল হাক্ক। একটাই কিয়ামত কি আল্লাহ বারবার কোরআনে বিভিন্ন ভাবে বলেছে। ও কাশিডাঙ্গার মুসলমান, আলিয়াগঞ্জের মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও, কিয়ামতের দিন কিন্তু পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব তোমরা কি করো, আখিরাতের উপরে ঈমান আনো। আমার দিকে তাকান, সবাই তাকান।